হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছি। আমিও খুব ভালো আছি। আমার ছোটদের জানাই ভালোবাসা, বড়দের প্রণাম। প্রণাম নিও আমার। তো তোমাদের আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যেটা আমার সাথে হয়েছে এরকম যেন কারোর সাথে না হয়। যারা 2024-এ আছো, ইউটিউব খুলবে বা আগে খুলেছো, 2-3 মাস হয়েছে, যাদের মানে 2 বছর 3 বছর হয়ে গেছে চ্যালেঞ্জের বয়স, তাদের জন্য ভিডিওটা। স্কিপ করো না, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে। অনেক এই ভিডিওটা দেখলে তোমাদের অনেকটা হেল্প হবে। যেমন আমি অনেক ভুল করেছি, ভুল করার পর অনেকটা শুধরে গিয়েছি, তারপরে আমি আমার চ্যালেঞ্জ ঠিকঠাক মতন এগিয়ে নিয়ে যেতে পেরেছি। সেইটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমার সাথে কী কী ভুল হয়েছে বা কী কী আমি করেছি নিজের থেকেই না জেনে। আমি যে যে ভুলগুলো করেছি সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে তো বলি 3টি ভুল। 1, তোমরা কোনো দিন নিজের ভিডিও নিজে দেখবে না। দেখি যখন তোমরা ফোনে ভিডিও দেখো, মানে শর্টস রিলস দেখো, এরকম স্ক্রল করতে করতে তোমার ভিডিও চলেছে, ওটা মোটেও তোমার ভিডিও কখনোই দেখবে না। ওটা তোমার কিন্তু চ্যালেঞ্জের ক্ষতি হচ্ছে, কারণ নিজের ভিডিও নিজে কখনোই দেখবে না। হ্যাঁ, তুমি অন্য কারো ফোনে দেখতে পারো, একটু মন যাচ্ছে, তা বলে যে তুমি এনি টাইম লোকের ফোনে, বা তুমি দেখছো একটা এই আইডিটা তুমি চালাচ্ছ আর একটা অন্য আইডি খুলে তোমার ভিডিও, সেটা প্লিজ করো না। কী হবে নিজের ভিডিও দেখে? যেটা লোকে দেখছে সেটাই ঠিক আছে। 2, অনেকে আছে অন্যের কন্টেন্ট নিয়ে ভিডিও বানায়। তো প্রথমে তো বলি, একটা নিজের মুখের ফেস দিয়ে ভিডিও করলে সেটা তুমি যখন একটা বড় ইউটিউবার বা একটা কিছু হবে, সেটা তোমাকে সবাই চিনবে। লোকের কন্টেন্ট ভিডিও নিয়ে করলে সেটা তোমার কী হবে? সাবস্ক্রাইব বাড়বে, ভিউজ বাড়বে, বা তোমার মোটিভেশন অন হয়ে যাবে। কিন্তু তুমি যখন নিজের ভিডিও একটা ছাড়বে, তোমার ভিউজ কিন্তু জিরো। লোকের ভিউজ যখন ভিডিও ছাড়ছো তখন মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে। যেমন বড় বড় ইউটিউবার যাদেরকে সবাই চেনে জানে, তাদের ভিডিওগুলো তোমরা তো শর্ট ভিডিওগুলো নিয়ে কিন্তু ছাড়ছো। লোকের ভিডিও প্লিজ ছাড়ো না। যেটা নিজের যোগ্যতায় এগিয়ে যাওয়া, সেটাই মনে হয় বেস্ট। 6 মাস লাগুক, 6 বছর লাগুক, অত অসুবিধা নেই। ধৈর্য ধরে কাজটা করলে একদিন সফল পাবে। আমার চ্যালেঞ্জ কিন্তু 2 বছর। আমি তাও বলেছি আমি পিছাবো না। অনেকে আছে ধুর আমার দ্বারাই ইউটিউব চ্যালেঞ্জ হবে না, কবে মোটিভেশন অন করবো, কবে টাকা পাবো, এখন 1 বছর হয়ে গেল আমার 1000 সাবস্ক্রাইব হয় না। অনেকের এরকম ভুল ধারণা প্লিজ করো না। বাড়িতে তো অনেক লোকের অনেক কাছ থেকে একটা 16 সেকেন্ডের ভিডিও করতে পারবে না। দেখো অনেকে দেখেছি আমি মাথায় চিরুনি করতে করতে চট করে একটা 16 সেকেন্ডের ভিডিও করে, যেমন আমি করি। আমার বাড়িতেও কাজ আছে, আমার বাচ্চা মেয়ে আছে, রান্না করা আছে, মানে মেয়েদের যেটা টুকটাক কাজ আমি সেটাই করি। আর আমি ভিডিওটা কখন করি জানো? যখন দুপুরবেলায় ঘুমানো হয় তখন ভিডিওগুলো করে রেখে আনসেন্ড করে রেখে দিই। সময় বুঝে আমি পাবলিক করে দিই। দেখো সবাই সবসময় তো ভিডিও করতে পারে না। তোমাকে তো বলছি প্রতিদিন একটা করে যদি ভিডিও দাও, তাতেই তোমার চ্যালেঞ্জ গ্রো হবে। তুমি দেখছো এই 2 দিন দিচ্ছ, 2 দিন পরে দিচ্ছ না, 20 দিন 22 দিন, তারপর ভাবছো ধুর আমার দ্বারা ইউটিউব হবে না, আমি আর ভিডিও করবো না। অনেকে এরকম ভুল ধারণা করেছে। প্লিজ এরকম ভুল ধারণা করো না। একদিন না একদিন তুমি ঠিক সাকসেসফুল হবেই। এটি আমিও অনেকবার এরকম ভেবেছিলাম আমি আর ইউটিউব আমার দ্বারা হবে না, আমি বন্ধ করে দিচ্ছি, আমি কোনো টাইম দিতে পারবো না। তো কিন্তু আমার আস্তে আস্তে 1000 সাবস্ক্রাইবও হয়ে যায়, 4000 ঘন্টা ওয়াচ টাইমও হয়ে যায়। তাহলে দেখো তোমরা কিন্তু নিজের ভিডিও নিজে কোনো দিন দেখবে না। 2, তো বললাম অন্য কারো কন্টেন্ট ভিডিও নেবে না, কারণ নিজের ফেস দেখিয়ে যেটা ভিডিও করলে একটা বড় কিছু তুমি হতে পারলে তখন সবাই চিনবে। ওই অমুক নাম এই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাচ্ছে, এর বাড়ি কোথায়, এটা অনেকেই অনেকদিন সার্চ করবে, তোমার বাড়িতে এসে ভিডিও করবে। যেমন ধরো অপরিচিতা বচ্চন, রাজ টিয়া, ওরা সব মিলিয়ন মিলিয়ন ভিউজ কামাচ্ছে বলে ওদের বাড়িতে সবাই যাচ্ছে, দেখা করছে। এরকম দেখো তুমি যদি এখন বড়ো ইউটিউবার হবে, তোমার বাড়িতে অনেকে দেখা করতে আসবে। 3, হচ্ছে কি বলো দেখি, ইউটিউব যখন হচ্ছ তখন প্লিজ অন্যের কথা শুনে কোনো দিন করবে না। অনেকে অনেক কিছু বলে, এই অমুক লোকের বউ ভিডিও করছে, নাচ করছে, ধীরে ধীরে নাচ করে বেড়াচ্ছে, ওই সব কথা কোনো দিন মাইন্ডে নেবে না, মাথাতে ঢুকাবেই না। আমার যে কাজটা আমি শুরু করেছি সেইটিকে আমি এগিয়ে নিয়ে যেতে চাই। আমি কারো কথা শুনে পিছাবো না। আমি নাচ করতে পারি, আমার বাড়ির লোক আমাকে মেনে নিয়েছে, অন্য কারো কিছু যায় আসে নাকি এটাই করলে চলবে না। আমি যে ভিডিও করি আমার হাজব্যান্ড জানে, আমার বাড়ির সবাই ভিডিও দেখে, কিছু বলে না, কারণ এখনকার যুগ আলাদা। আগের যুগ বাদ দাও, এখনের যুগ বাদ দাও।
আগের যুগ ধরতে গেলে তুমি গাঁয়া মেয়ে হয়ে বাড়ির বই হয়েই থেকে যাবে। তুমি একটা বাইরে কোথাও বেরোলে তুমি এই মেয়েটা স্মার্ট নয়, কেমন যেন একটা ল্যাল্লা টাইপের, না কীরকম টাইপের একটু বলবে, একটা ইংলিশ কথা বলতে পারবে না, বাড়িতে হাজব্যান্ডের সঙ্গেই ইংলিশে কথা বলো, দেখবে ইংলিশটা অনেকটা তুমি শিখে যাচ্ছ। আমি যেমন আমার ইংলিশে কথা বলতে এখন পেরেছি, আমার বড় মাধ্যমিক দিয়েছে, আমি এইচএস দিয়েছি, কিন্তু আমার থেকে আমার বরের বুদ্ধি বেশি, আমার কম। তাই বলছি চিনি মতোই হয়েও না প্লিজ। নিজের ভিডিও নিজে কোনোদিন দেখবে না, অন্যের কন্টেন্ট করো না, কারণ নিজের ফেস দেখে যেটা ইনকাম করবে সেটা সবাই তোমাকে চিনবে, লোকের ফেস দেখে প্লিজ করো না। হ্যাঁ, তুমি লোকের ফেস দেখিয়ে করতে পারো, যখন ভিউস হয়ে যাবে, তোমার 1000 সাবস্ক্রাইব হয়ে যাবে, ওয়াচ টাইম হয়ে যাবে, যখন তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই পাঠাবে, তখন সেগুলোকে আনসেন্ড করে বা ডিলিট করে ভিডিওগুলোকে পাঠাবে। এখানে ব্লগ ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমি ভালো আছি। টাটা। আর একটার পরে নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো, শীঘ্রই তাড়াতাড়ি নিয়ে চলে আসবো।